নমস্কার, সবাই কেমন আছেন? আমি মৌমিতা চক্রবর্তী। স্কিল দুনিয়া চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি দারুণ চাকরির খবর নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের যে চাকরিটি সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে, সেই কোম্পানিটির নাম হলো এডু বিএইচ সলিউশন। এবং আপনি যে পোস্টে চাকরিটি করবেন সেই পোস্টটি হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। এই কোম্পানিটাতে আপনি কেনই বা জয়েন করবেন এবং এই চাকরিটার সুবিধা কী? এই চাকরিটার বড় সুবিধা কি জানেন? বড় সুবিধা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। আপনি যে প্রান্তেই থাকুন না কেন সেখান থেকে নিজের বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন। আমরা কিন্তু এখন সবাই ওয়ার্ক ফ্রম হোম জবেরই খোঁজ করে থাকি। তো এটা একটা ওয়ার্ক ফ্রম হোমের চাকরি হিসেবে ভীষণ বড় সুযোগ বলতে পারেন। এবং অফিস যেটা হবে সেটা হচ্ছে কলকাতায়, বাট আপনাকে কলকাতার অফিসে আসতে হবে না। আপনি কিন্তু বাড়ি বসেই কাজটি করতে পারবেন। ভ্যাকেন্সি রয়েছে 70টা ভ্যাকেন্সি, মানে বেশ অনেকটা ভ্যাকেন্সি, এবং ফুল টাইম। আপনি যদিও এটা ওয়ার্ক ফ্রম হোম করছেন, বাট এটা কিন্তু ফুল টাইম। তো এই কোম্পানিটা সম্পর্কে একটু আপনারা জেনে নিন। যে কোম্পানির হয়ে আপনারা কাজ করবেন, কোম্পানিটি হচ্ছে এডু বিএইচ। এটা একটা এডুকেশনাল কোম্পানি, এবং এই কোম্পানি বিভিন্ন অনলাইন ইউজি পিজি প্রোগ্রাম, অ্যাডমিশন কাউন্সেলিং, ইউনিভার্সিটি প্রোগ্রাম সিলেকশন সাপোর্ট, কেরিয়ার গাইডেন্স, এইরকম বিভিন্ন প্রোগ্রাম এরা অর্গানাইজড করে থাকেন। এবং আপনাদেরও কাজ সেই রিলেটেডই কাজ হবে। এবং কি কি কাজ করতে হবে যদি বলি, আপনাদের কি করতে হবে, হোয়াটসঅ্যাপে কন্টিনিউ একটা ফলো আপ রাখতে হবে। হোয়াটসঅ্যাপের সাথে কোর্সের একটা ডেমো দেওয়া বা ডেমো নেওয়া, যেটাকে আপনারা বলতে পারেন, মানে আপনারা নিজেরা নেবেন। ইউজি পিজি কোর্স সম্পর্কে আপনাকে সঠিকভাবে বোঝাতে হবে ডিটেলসটা, মানে যারা ইনফরমেশন চাইবে তাদেরকে আপনাকে বোঝাতে হবে। ইনবাউন্ড আউটবাউন্ড কলস আপনাকে রিসিভ করতে হবে, মানে আপনার কাছে কল আসবে সেটা আপনাকে রিসিভ করে তাকে ডিটেলস বোঝাতে হবে। আবার আপনাকে কিছু কলার লিস্ট দেওয়া হবে, আপনাকে নিজে থেকে ফোন করে তাদেরকে আবার কিছু বোঝাতে হবে। স্টুডেন্টদের কাউন্সেলিং করতে হবে। যেহেতু এখানে বিভিন্ন ইউনিভার্সিটি রিলেটেড বা কেরিয়ার গাইডেন্স রিলেটেড প্রোগ্রাম সেট আপ করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই কাজগুলোই আপনাদের একটা মেন কাজ থাকছে। এবং স্যালারি আপনি যেটা পাচ্ছেন 1.25 থেকে 2.25 এলপিএ, মানে অ্যানুয়াল প্যাকেজ রেঞ্জ এটা থাকছে। এছাড়াও আপনারা পারফরমেন্স বোনাস পাচ্ছেন, ফেস্টিভ বোনাস পাচ্ছেন, অ্যানুয়াল বোনাস পাচ্ছেন, কোর্স রিইম্বার্সমেন্ট পাচ্ছেন, এবং জব ও সফট স্কিল একটা ট্রেনিং পাচ্ছেন। মানে কোম্পানি আপনাকে এই জব সম্পর্কে একটা ট্রেনিংও দেবে। আপনি কিভাবে এই হ্যান্ডেল করবেন আপনার পোস্টের কাজগুলো সেটা সম্পর্কে আপনাকে একটা ছোট্ট ট্রেনিংও দেওয়া হবে। তাহলে আপনি শুধু স্যালারিই পাচ্ছেন না, তার সাথে কিন্তু অনেকগুলো ইনসেনটিভও আপনি এখান থেকে আর্ন করতে পারছেন। আপনার প্রধান দায়িত্বটা কি হবে? আপনার প্রধান দায়িত্ব হবে স্টুডেন্টদের যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো থাকবে স্টুডেন্টদেরকে ডিটেলসটা বোঝানো। দেখবেন আপনি যখন কোনো কোর্সে ভর্তি হতে চান বা আপনি যখন কোনো কোর্সে খবর নিতে চান, কোথাও কোনো ইনস্টিটিউটে গিয়ে বা কোনো কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে আপনি কোর্সের ডিটেলসটা জানতে চান, তো সেরকমই আপনি কোর্সের ডিটেলসটা স্টুডেন্টদের বোঝাবেন, তাদের যে যে রিকোয়ারমেন্টগুলো থাকবে সেগুলো। এবং কোর্স ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য দেওয়া, মানে ইউনিভার্সিটির ডিটেলস সম্পর্কে জানানো। ইন্টারেস্ট লিডস ফলো আপ। ইন্টারেস্টেড মানে হচ্ছে যারা অলরেডি, যে সমস্ত লোকজন ইন্টারেস্টেড থাকবে আপনার এই কোম্পানির জন্য, তাদেরকে আপনাকে কন্টিনিউয়াসলি একটা ফলো আপ রাখতে হবে। অ্যাডমিশনের জন্য তাকে কনভার্ট করাতে হবে, মানে তাকে বোঝাতে হবে যে আপনি কেন তাদেরকে এখানে অ্যাডমিশন করাতে চাইছেন বা তারা অ্যাডমিশন নিলে এখান থেকে কি কি বেনিফিট পাবে। ঠিক আছে, এছাড়া সিআরএম এর লিড আপডেট করা। তো এই কাজগুলো কিন্তু থাকছে আপনার মেন কাজ। এবং এই চাকরি করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস, মিনিমাম 12 পাস। তাহলে খুব হাই কোয়ালিফিকেশনও এখানে এরা ডিমান্ড করছে না।
তো যারা অনেকেই 12 পাস করার পরে আর পড়াশোনা করতে পারেননি এবং ভাবছেন একটু এডুকেশন লাইনে চাকরি করবো, অনেকেরই একটা ড্রিম থাকে যে একটা এডুকেশন লাইনে আমি একটা কোনো চাকরি করব, তারা কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবেন না একদম। ফ্রেশার্সরাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, এছাড়া যারা এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারেন। এডুকেশনাল সেলস কাউন্সিলিং এক্সপেরিয়েন্স থাকলে তারা অ্যাডভান্টেজ পাবেন। মানে এই এডুকেশনাল লাইনে অলরেডি যারা আগে থেকে কিছুদিন হয়তো জব করেছেন বা ধরুন কাউন্সিলিংয়ের কিছু অ্যাডভান্টেজ ঠিক বলবো না, ধরুন কাউন্সিলিংয়ের কিছু এক্সপেরিয়েন্স আপনাদের আছে, তারা এখানে অ্যাপ্লাই করলে কিছু আপনাদের ওই এক্সপেরিয়েন্সটার জন্য কিছু অ্যাডভান্টেজ পাবেন। বাট ফ্রেশার্সরাও কিন্তু এখানে নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারেন। এবার ভাববেন না যারা এক্সপেরিয়েন্স তারা অ্যাডভান্টেজ পাবে, তাহলে আমরা কি চান্স পাবো? হ্যাঁ পাবেন, কারণ এখানে 70টা ভ্যাকেন্সি আছে। তো নিশ্চয়ই সবাই এই 70টা ভ্যাকেন্সি সবাইকেই আমরা এক্সপেরিয়েন্স লোকদেরই নেব এরকম বলছি না। তো সেখানে ফ্রেশার্সরাও কিন্তু চান্স পাবেন, সুযোগ পাবেন। তাই চিন্তা করবেন না, নিশ্চিন্তে আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করুন। এবার দেখুন এই চাকরিটা কাদের জন্য বেশি সুটেবল? যাদের একটু ভালো কমিউনিকেশন স্কিল রয়েছে। অ্যাকচুয়ালি আপনাকে যে কোনো কাজ করতে গেলেই আপনার কমিউনিকেশন স্কিল সব থেকে বেশি দরকার, কারণ আপনি যখন কলস রিসিভ করছেন, হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করছেন, তখন বিভিন্ন ভাষায় আপনাকে সেটা রিপ্লাই করতে হচ্ছে। তাই কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো হওয়া দরকার। সেলস অ্যান্ড কাউন্সিলিংয়ে ইন্টারেস্ট থাকতে হবে, মানে আপনার ইন্টারেস্টই নেই যে কাস্টমারকে বোঝানো, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করবেন না। স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে হবে কমফোর্টেবলি, তাদের ফ্রেন্ড হয়ে যেতে হবে। স্টুডেন্টদের সাথে আপনি যত ফ্রেন্ডশিপ রিলেশনশিপ করবেন আপনার দেখবেন তত এই কাজটা ভালো রাখবে। টার্গেট বেস কাজ করতে আগ্রহী হতে হবে। এবার একটা বলি, এখানে ছোট্ট ছোট্ট পার উইক বা পার ডে বা মান্থলি একটা টার্গেট দেওয়া হবে, বাট টার্গেটটাকে আপনি মাথায় হেডেক নিয়ে নেবেন না, কারণ টার্গেট হেডেক নিয়ে নিলে আপনি কোনো প্রাইভেট জবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। এই হেডেকটা হতে পারে যে আপনাকে কত দিনে 100টা কল করতে হবে, এটাও একটা টার্গেট হতে পারে। তো টার্গেটটাকে আপনি একটা জীবনের চ্যালেঞ্জ বা আপনার কাজের চ্যালেঞ্জ হিসেবে নেবেন, তাহলে দেখবেন আপনার জন্য এই কাজটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। বেসিক সেলস বিজনেস ডেভেলপমেন্ট একটা স্কিল যদি থাকে আপনার, তাহলে আপনি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই চাকরিটা করতে। আর যদি আপনার একটা বেসিক বিজনেস বা ডেভেলপমেন্ট স্কিল আপনার না থাকে সেই সম্পর্কে, তাহলে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিভিন্ন কোর্স রয়েছে আমাদের, সেই ব্যাপারে গাইড করে দেবো। আচ্ছা, এই কাজগুলো সমস্ত করার জন্য আপনার একটা বেসিক কম্পিউটার জ্ঞান থাকা ভীষণ প্রয়োজন, কারণ হয়তো এখানে উল্লেখ করা নেই যে এই চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে মাস্ট বি কম্পিউটারের একটা সার্টিফিকেট বা কম্পিউটার জানতে হবে। বাট আপনি যখন এই কাজগুলো করছেন, ধরুন আপনি অফিসে মিটিং করছেন, যেহেতু এটা ওয়ার্ক ফ্রম হোম, তাহলে আপনি অফিসে থেকে আপনার মিটিং হবে, তাহলে আপনাকে ল্যাপটপে গুগল মিটে বা জুমে মিটিং হবে, সেটা করতে আপনাকে জানতে হবে। আপনি কোনো স্টুডেন্টের সাথে বা কোনো কাস্টমারের সাথে মিট করছেন, তাকে মেল করতে হবে। তো কম্পিউটারের বেসিক নলেজটা এখানে কিন্তু জানতেই হবে, মাস্ট। আপনি যদি এই কোম্পানিতে চাকরি নাও পান, ধরুন আপনি অ্যাপ্লাই করলেন, এই কোম্পানিতে চাকরি আপনার হলো না, আদার্স কোনো জায়গাতে চাকরি করতে গেলে সেখানেও কিন্তু আপনার এই নলেজটা, কম্পিউটারের বেসিক নলেজটা আজকের দিনে দাঁড়িয়ে মাস্ট, লাগবেই লাগবে, নাহলে আপনি কোথাও চাকরি করতে পারবেন না। তো তার জন্য আমরা আপনাকে কি দেব? একটা কম্পিউটারের বেসিক জিনিস শেখাবো, যেখানে কম্পিউটার, ইন্টারনেট, উইন্ডোজ, ফাইল ম্যানেজমেন্ট, এগুলো আমরা আপনাকে শেখাবো। এমএস অফিস সম্পর্কে শেখাবো, এআই এর একটা ব্যবহার শেখাবো। মানে এখনকার দিনে এআই এর ব্যবহার না করলে আমরা কোনো কাজই ভালোভাবে করতে পারি না। গুগল টুলসগুলো কীভাবে ইউজ করতে হয়, ধরুন আপনাকে একটা মেল করতে হবে, স্টুডেন্টকে রিপ্লাই করতে হবে, জিমেল ইউজ করবেন কি করে, ড্রাইভে কিছু সেভ করে রাখবেন কিভাবে করবেন, গুগল মিট, শিট, এগুলো কিভাবে ইউজ করবেন, এই সব আমরা আপনাকে শেখাবো। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে প্রফেশনাল সিভি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট।
প্রফেশনাল সিভি কিভাবে তৈরি করতে হয়। এখন যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রফেশনাল সিভি, কারণ প্রফেশনাল সিভি ছাড়া আপনার সিভি কখনোই কোনো কোম্পানিতে শর্টলিস্টেড হবে না। তাই আমরা আপনাদের জন্য গাইড করার জন্য অল টাইম আছি, এবং এই ছোট্ট বেসিক কোর্সটা নিয়ে হেল্প করার জন্য আমরা আপনাদের সাথে আছি। আপনারা ঝটপট এই কোর্সটাতে জয়েন করে যান। খুবই সামান্য কোর্স ফি 1199, খুব অল্পই কোর্স ফি রাখা হয়েছে, যেখানে কিন্তু আমরা পুরো কম্পিউটারের বেসিকটাকে শেখাচ্ছি। এবং 9831448943 এই নাম্বারে কল করে আপনারা ডিটেলস জেনে নিতে পারেন কোর্সটি সম্পর্কে। এবং এই কোম্পানিটাতে কীরকম টার্গেট থাকবে, যেটা আমি আগে বলছিলাম, পার ডে কিছু টার্গেট থাকতে পারে, ডেলি টার্গেট, আবার উইকলি কিছু টার্গেট থাকতে পারে, এবং তার সাথে সাথে আপনার মান্থলিও কিছু টার্গেট থাকতে পারে, অ্যাডমিশন টার্গেট থাকতে পারে। বাট এই টার্গেটটাকে আপনি কখনোই মাথায় হেডেক নেবেন না, চ্যালেঞ্জ হিসেবে নেবেন। সবসময় যে অ্যাডমিশনের টার্গেট মানে কাউকে ভর্তি করাতে হবে, এটা আপনি চিন্তা করবেন না। কারণ হয়তো আপনার কাছে কিছু কন্ট্যাক্ট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ইন্টারেস্ট পার্সনদের, তো তার থেকে আপনি খুব ইজিলি কিন্তু কি করতে পারবেন, কাউকে অ্যাডমিশন করে নিতে পারবেন। এবং এই টার্গেটটা আপনি খুব ইজিলি দেখবেন যখন কোম্পানিতে জয়েন করবেন, আপনি করে ফেলতে পারছেন। কারণ প্রাইভেট কোম্পানিতে ম্যাক্সিমাম জায়গাতেই চাকরি করতে গেলে কিছু আমাদের টার্গেট কিন্তু থাকে, বাট সেটা আমাদের লাইফের একটা চ্যালেঞ্জ। আমাদের দৈনন্দিন জীবনেও আমরা যে কাজ করি সেখানেও কিন্তু আমরা টার্গেট নিয়ে করি। সকালে ঘুম থেকে উঠবো, তারপরে কি করব, পরপর টার্গেট থাকে। তো টার্গেট কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন, একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে খুব তাড়াতাড়ি এই চাকরিটাতে অ্যাপ্লাই করুন। কারণ এটা হচ্ছে টোটালটাই ওয়ার্ক ফ্রম হোম, বাট ফুল টাইম পজিশন থাকছে। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা পারফরমেন্স বেস আর্নিং আপনারা করতে পারছেন, এবং কোম্পানির তরফ থেকে আপনাদের একটা ট্রেনিং দেওয়া হবে। কোম্পানিতে জয়েন করার পর আপনাদের একটা ছোট ট্রেনিং কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। তো এখানে তাহলে এক নজরে আপনারা দেখে নিতে পারেন যে আজকের যে চাকরিটার জন্য আপনাদের সামনে আমি এসেছি সেটি 12 পাস থাকছে, এবং মোটামুটি 70টা ভ্যাকেন্সি রয়েছে। ফ্রেশার্স এক্সপেরিয়েন্স অল আর ওয়েলকাম, সেলস ইনসেন্টিভ বোনাস রয়েছে, এবং পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোম, বাট এটা ফুল টাইম। আপনারা কে কোথায় আছেন বা কোথায় থাকেন, কোন কোন ডিস্ট্রিক্টে থাকেন, সেখান থেকে আমাদের কমেন্ট করে জানান। আমরা হেল্প করব আপনাদেরকে যে কিভাবে আপনারা সেখানে অ্যাপ্লাই করবেন। কারণ এটার হেড অফিস বা অফিস যদি বলেন কলকাতা, বাট আপনারা পশ্চিমবঙ্গের যে প্রান্তেই থাকুন না কেন, সেখান থেকে এই চাকরিটাকে আপনারা কি করতে পারেন, হেল্প করতে পারেন। আর বেসিক কম্পিউটার কোর্সটা কিন্তু আপনাদের লাগছেই যে কোনো চাকরি পেতে গেলে। তাই বলবো খুব তাড়াতাড়ি আমাদের এই কোর্সটাতে আপনারা জয়েন করে যান। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেশন কেমন লাগলো সেটা জানাবেন, এবং চেষ্টা করব আরও সুন্দর সুন্দর চাকরির খবর নিয়ে আপনাদের সামনে আসতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আবার পরবর্তীতে আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।